আপনি খেয়াল করে থাকবেন ইদানিং ঢাকায় কিন্তু এই ব্যাটারি অপারেটেড রিক্সা অত্যধিক বেড়ে গেছে। আমি বলি তারা এখন যানবাহনের সন্ত্রাসী হয়ে গেছে। ঢাকা শহরে রাস্তাঘাটে চলা যায় না, এখন নিরাপদই বোধ করা যায় না, এরকম একটা অবস্থা। আমি আজকে ড্রাইভার ছুটিতে গেছে, আমি আজকে গাড়ি চালাচ্ছিলাম, মানে আমাকে মনে হচ্ছে যে সব এই ব্যাটারি অপারেটেড রিক্সাওয়ালারা আমার দিকে হামলে আসছে, এরকম একটা অবস্থা, আমার তাড়া করে আসছে। আমার কাছে তথ্য আছে এবং আরও বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে। এগুলি সব দেখেন, আপনি চেহারা দেখবেন, আপনার সব 15-16 থেকে নিয়ে 30 পর্যন্ত, অধিকাংশ দু একটা ব্যতিক্রম থাকতে পারে। এবং অনেকের চেহারা দিকে আপনি তাকে দেখবেন মাদকাসক্ত। আমার কাছে যেটা ভাষা খবর আসছে এবং আমিও যেটা চিন্তা করছি যে এগুলি সব ছাত্রলীগ, আওয়ামী লীগের, এবং তাদেরকে এই রিক্সা ব্যাটারি রিক্সার আড়ালে তাদেরকে এখানে ঢাকায় নামিয়ে রাখা হয়েছে এবং যে কোনো সময় তারা সব রিক্সা ছেড়ে রাস্তা নেমে আসবে, এটা আমি একটা আশঙ্কা করছি। আপনি এটা হেসে উড়ে দেওয়ার মতো ব্যাপার নয়। আপনি এখানে হাজার হাজার রিক্সা, আপনি একটা রাস্তার দিকে তাকালে দেখবেন অধিকাংশই হলো ব্যাটারি অপারেটেড রিক্সা। হঠাৎ করে এক বছরের মধ্যে এত বেড়ে গেল কেন? এই শহরে তো, ঢাকা শহরে তো ছিল না। আমি যখন মুক্তির পর প্রথম দেখেছি এখানে তো শুধু নর্মাল রিক্সা ছিল, ব্যাটারি অপারেটেড তো ছিল ঢাকার শহর এলাকায়। তো এই জন্য আমি মনে করি যে ভারত আমাদের দেশকে কোনো দিন শান্তিতে থাকতে দেবে না যতদিন পর্যন্ত তারা টুকরা টুকরা না হয়ে গেছে, এবং এইটার অংশ হিসেবে তারা তো মরিয়া হয়ে গেছে। আপনি